حبيب الله আপনি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি আপনি না এলে তোরায় আধারে ডুবে তো সবে ইয়া নবী সালাম আওয়াজ করে সবে ইয়া রাসূল সালাম মাশাআল্লাহ হাবিব মালাইকা সালাতুল্লাহ হাজারা হাজি মদিনা ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারতে যায় আপনি যায় রহমতের ভান্ডার গদিদার ইয়া রাসূল মাশাআল্লাহ জীবন পাব কি আপনার গদিদার লাল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিব আপনাকে পেয়েছে যিনি নবী নবী গো খোদাকে পেয়েছে তিনি আপনি যে কুল আলম মের সরদার ইয়া রাসূল জীবনে পাব কি আপনার গদিদার ইয়া রাসূল এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিব জাহানের যেদিকে তাকাই নবী নবী গো ও নবী আর তো কেহ নাই আপনি যে এই গোলামদের মদদগার ইয়া রাসূল মাশাআল্লাহ জীবন পাব কি আপনার গদিদার এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিব بلغ العلا بكماله غشفت تجابه خصاله صلوا عليه وعليه اللهم صل على مولانا وعلى آل سيدنا সকলে জোরে জোরে জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি
বাসনা অলিয়া বদাল গোস কুতুব নবী আপনার প্রেমে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সবে পরে জবান খুলে না না আদু আলা আলি সাইয়্যিদিনা सब नबी आसमाना पर रागे अर्श आज़िम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह এই পর বাবুরা সবে পড়ো মাওলানা আদু আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোর লা ইলাহা मोहब्बत ला इलाहा माशाअल्लाह ला इलाहा आशिक होय ला इलाहा प्रेमिक होय ला इलाहा নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলি নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আযর লা ইলাহা আমার গৌস পারজানে ঠিকানা আমরা কোন পথে যাব মদিনা আমার খাজা বাবা জানে ঠিকানা আমরা কোন পথে যাব মদিনা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোর লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বুদন্তির বাবারা ভাইরা বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক বছর নিয়া এই বছর বাজান আজকের এই পবিত্র নূরানি ঈমানে ইরফানে আমার ভাই জনাব মোহাম্মদ কাশেম রেজভির উদ্যোগে আশেকানে রেজভিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র মিলাদুন নবীর মাহফিল কথা বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা এ বন্ধুরা এ আমার বিজয়নগর বুদন্তির বাবারা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে আছেন আমার বারা বন্ধুরা আপনারা জানেন আজকে বাংলাদেশেই নয় সারা বিশ্বে একটা ঘটনা ঘটিয়ে এলো রে বাবা। এ বন্ধুরে জুমার নামাজের আগ মুহূর্তে একটা ভূমিকম্পন হয়েছে রে বাজান আমার পায়রা। এই ভয়াবহ দুর্ঘটনা আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ যেই দিনটাতে মানুষকে বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম যেই পৃথিবীটা বানাইলাম সেই দিনটার নাম ছিল শুক্রবার। আবার যেই দিন দুনিয়া কিয়ামত হবে সেই দিন হবে শুক্রবার। আজকে তেমন একটা ভয়াবহ বন্যা ভয়ানক ঘটনা ঘটেছে বাংলাদেশে ভূমিকম্প। জবান খুলে বলুন হয়েছে কি হয়েছে না হয়েছে নি বাজার
এটা একটা সংকেত দিয়ে গেছে, বোঝা গেছে যে এই শুক্রবার একটা লারা দেওয়া হয়েছে। কোন একদিন শুক্রবারে আল্লাহ বলে কুল্লু মান আলাইহি ফান, এই পৃথিবীটা সেকেন্ডের ভিতরে ধুলির সাথে মিশিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আমরা পাপ করতে করতে, অন্যায় করতে করতে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহর কথা বললে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো লাগে না, হাদিসের কথা বললে ভালো লাগে না। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি মাত্র কয়েকদিনের জন্য, কিন্তু 1000 বছর যেখানে থাকতে হবে সেই কবরে, সেই কবরের সামান আনিয়া কবরে যাওয়া দরকার আছে কি নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এই আজকে যে এত সুন্দর নবম বার্ষিক আশেকানের রেজবিয়া দরবার শরীফের উদ্যোগে এত সুন্দর একটা সম্মেলন আজকে আপনাদের এলাকায়, আমার ভাইয়েরা, আমরা অনেকে রাস্তায় আছি, দোকানে আছি, আমার ভাই কাশেম রেজবি তাবারকের ব্যবস্থা করেছে। মানে ভক্ত যারা আছেন সর্বশেষ আল্লামা আব্দুর রহমান রেজবি সাহেবের পরে সকলকে তাবারক দিবে। এই যে সুন্দর একটা ব্যবস্থা করেছে, মাহফিলের আয়োজন করেছে, উনি ইচ্ছা করলে পারতো ওই টাকা দিয়া সংসারের কাজে লাগাইতো, বাড়ির কাজে লাগাইতো, ঘরের কাজে লাগাইতো, সম্পত্তি করত, কিন্তু না, সেইগুলার চিন্তা করে নাই। মদিনাওয়ালার প্রেমে, আমার নবীর আগমনের নামে ও গাউস পাক শানে, ওলি আল্লাহর শানের ব্যবস্থা করেছে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। তাইলে বাবাজিরা আমার, এই মাহফিলে আসলে লাভ আছে না নাই? একটু জোরে বলেন, জোরে বলেন। তাই আসুন আমরা সমস্ত গুনার কথা খেয়াল করে, আজকের মাহফিল এমন হতে পারে জীবনের শেষ মাহফিল, ওই মাহফিলকে আমরা শেষ মনে করে আমরা সকলেই জিকিরের সাথে সাথে আমরা মহব্বতে পড়ি, আমরা জবান খুলে খুলে পড়ি আল্লাহ 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 আল্লাহ। Allah mashallah marhaba Allah 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 Vaner murşid babar fişahre gondo şehkan daile yama mashallah marhaba বানর নবী দয়াল নবী যে গোয়া বন্ধ সে কান্দাইলা আমার মাশাআল্লাহ মারহাবা। এই আওয়াজ দেন সবাই। বানর মুর্শিদ বাবার ফিশারে কন্দ সে কান্দাইলে আমার মাশাআল্লাহ। গরবারে সাহারিয়া পাগল, গরবারে সাহারিয়া পাগল বানাই দিলে আমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 কন্দ শঙ্কর দাইলে আমার মাশাআল্লাহ। বানের মুর্শিদ বানের ফিশারে কন্দ শঙ্কর দাইলে আমার মাশাআল্লাহ। আল্লাহ 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 Allah 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 mashallah baner murshid baner azano kondo shaka daila yama mashallah Allah Allah কন্দ কান্দাইলা আমার মাশাআল্লাহ মারহাবা মানে রেজবি বাবা জাহান কন্দ কান্দাইলা আমার মাশাআল্লাহ।
lang al la al lang al কইতাম যদি তোমার কইতাম কথা বাসন গোপনে আগো কইতাম যদি তোমার কইতাম কথা গোপনে মনের জালা আছে যত রে মাশাআল্লাহ পানের মরশে বাবার বিশারে কন্দ সকান ভাইলা আমার মাশাআল্লাহ পানের মরশে বাবার বিশারে কন্দ সকান ভাইলে আমার মারহাবা এই সবাই দিকে যান মন মাসাইয়া তোমার প্রেমে মন মাসাইয়া তোমার প্রেমে কাঁদতে চাই না চন্দ সকান ভাইলা আমার মারহাবা মাশাআল্লাহ পানের মরশে বাবার বিশারে কন্দ সকান ভাইলা আমার মারহাবা দয়া প্রেমে এত সালাম মুর্শিদ প্রেমে এত সালাম দরবারে সাইমারে চন্দ সকান ভাইলা আমার পানের মরশে বাবার বিশারে দয়াল কন্দ সকান ভাইলা আমার মারহাবা পানের মরশে বাবার বিশারে কন্দ সকান ভাইলা আমার মারহাবা শরীর সপনে দেখে শরীর সপনে দেখে মন বসে ধরে রে কন্দ সকান ভাইলে আমার মারহাবা পানের মরশে বাবার বিশারে কন্দ সকান ভাইলে আমার পানের মরশে বাবার বিশারে কন্দ সকান ভাইলে কাশেম রে শহীদ সপনে দেখে শহীদ সপনে দেখে মন বসে ঘরেতে কন্দ সকান ভাইলে আমার পানের আলামে পানের মরশেদ রে কন্দ সকান ভাইলে ইব্রাহিম রে আর কন্দ সকান ভাইলে ইব্রাহিম রে মারহাবা তোমার প্রেমে পড়ে বেকারিনে সাজে কলঙ্ক হয় তার প্রেমে পড়ে মাশাআল্লাহ তোমার প্রেমে পড়ে গরবারে সব সারে কলঙ্কিনী বাজান তার প্রেমে পড়ে শিকাইয়া প্রেম কালা কত ভালো বারাইলা শিকাইয়া প্রেম কত জানলা বারাইলা কন্দ সইয়া মারে কান্দাইলা পানের মরশিদ বাবা হাসান শাহরে বাজান কন্দ সইয়া মারে কান্দাইলা তোমার বাবা মন বসে না
তোমার প্রেমে মন বসে না তাকিয়ে গেলাম কি করে কে দোষে আমারে কান্দাইলে পানের মরশে বাবার পিসারে বাজান কিন্দ সেই আমারে কান্দাইলে মারহাবা আগে যাওতে যাওয়ান তাওয়া আমি তো না প্রেম করতাম একলা ঘরে শুইয়া থাকতাম রে জ্বালায়া পুরায়া পাগল বানায়া জ্বালায়া পুরায়া পাগল বানায়া কিন্তু সেই আমারে কান্দাইলে বাজান কিন্তু সেই আমারে কান্দাইলে পানের মরশে বাবার বিষয় কন্দ সেই আমারে কান্দাইলাম পানের মরশে বাবা হাসান সায় কন্দ সেই আমারে কান্দাইলাম কলঙ্কিনী হইলাম বাজার কলঙ্কিনী হইলাম বাজার করবে হরিয়াবা কন্দ সেই আমারে কান্দাইলাম পানে বলবে কন্দ সেই আমারে কান্দাইলাম পরন মেনা মল্লে কইলাম না পরন মেনা মল্লে আমি কইলাম তো বদল মন ফাইলাম আর তো বরজবে মন ফাইলাম মারহাবা মাশাআল্লাহ আহারান বিনা মল্লে কইলাম কাশম রাজবে বিনা মল্লে আমি বেকার বরজ বিশাল মন না পাইলাম আর খবর রাজবে মন না পাইলাম মারহাবা আল্লাহ আরে বাঁশের মতো জানে সদা ভগবান আমি বাঁশের মতো জানে সদা ভগবান আমার যত মনের জ্বালা হইলা কইতাওয়া আমি বেকার মন না পাইলাম মারহাবা আমি বাজারে যত ঘরে তোমার মতো মন আর কেউ না পাইলাম মারহাবা আমি বাজারে যত ঘরে তোমার মতো এমন ভাইলা তোমার তোমার নাম মনে করলাম আমি সবাই আমি সবাই তোমায় দিলাম তব বাজানে মন না পাই
পাইলাম মারহাবা পরম বিনা মল্লে বিকাই লামরে বিনা মল্লে আমি বিকাইলাম বাবা বাজান মরনা পাইলাম মারহাবা মারহাবা বদল মরনা পাইলাম মারহাবা এরা লাল মানিকের দাস এরা লাল মানিকের দাস আমার মুর্শিদ আছে মারহাবা আরে এরা মন মানিকের দাস এরা আমার মানিকের দাস আমার বাজার আছে মারহাবা আমার রঙ্গম ইয়ালের গাবারি আল্লাহ শোনো রঙ্গ দিন পরে করবো মারহাবা কত পেরাস্তা পাহাড়ের পেরাস্তা পাহাড়ানন্দ মেসে খেলে মারহাবা লাল মানিকের দাস এরা আমার মানিকের দাস আমার মুর্শিদ আছে মারহাবা সাত সমুদ্র পরে গানা দিয়ে আল্লাহ কেমন দাম রেব পারে করবো মারহাবা সমুদ্র তেরা গানা দিয়ে বাবা ইব্রাহিম আমি কেমন দেব পারি প্রাণের মুর্শিদ জন্দ আরে পরে রজবে জন্দ আমার হয় কান্দরে বইতে আসে আরে দিতে মারহাবা মাশাআল্লাহ লাল মানিকের দাস এরা আমার মানিকের দাস আমার মুর্শিদ আছে মারহাবা মাশাআল্লাহ আরে এরা মন মানিকের দাস এরা আমার মানিকের দাস আমার রজবে আছে মারহাবা শাহজাওয়া ইদম তানায়া শাহজাওয়া আরে কি যন্ত্রণা সায়া লেগে দয়াওয়া আমি তাওনা মারহাবা মাশাআল্লাহ এগো শাহজাওয়া ইদম তানায়া শাহজাওয়া আরে জয় যন্ত্রণা সায়া লেগে দয়াওয়া আমি তাওনা মারহাবা মারহাবা আর মা খালের ফুল দেখতে পারলো বহিলাল তার ভিতর কালো আমি রস বিষাইয়া গেলাম না মারহাবা আমার রে গায়া বরসে সালাই রে গায়া আগো বরসে সালা পেশর সালা আমার ভানবা জানা জাওয়াল রে দয়া আমি আর তাওনা মারহাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আশিকানা রিজভিয়া দরবার শরীফের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব
জনাব মোহাম্মদ সমক মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুনু সাহেব, জনাব মোহাম্মদ হায়দার সাহেব, জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব এবং সভারত্ন জনাব মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, মুনাজ্জির আজম, মুফাসসির কোরআন, মুজাহিদ আহলে সুন্নাহ, পীর কামেল মুকাম্মেল শাহ সুফি আল্লামা আব্দুর রহমান রিজভী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আলোচনা করেছেন সুললিত কণ্ঠে নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা স্নেহের মাওলানা জসিমউদ্দিন আজিজি। বিশেষ করে মাহফিল পরিচালনায় জনাব কারি মোহাম্মদ, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তি, আশিকে রাসূল কারি রুকনউদ্দিন সাহেব। বিশেষ করে যার আগমনে আজকের যার আহ্বানে আমার ভাই জনাব কাশেম রিজভী অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে, আমরা খুশি না বেজার। এই বাবার আপনারা একটু বসেন, বাবা বসলে তো সুন্দর হয়, বসেন। হ্যাঁ যুবকেরা একটু বসেন বাবা। আল্লাহ পাকের দরবারে সামনে ছাপদা বসেন, ছাপদা বসেন বাবা, একটু বসেন। যে ভূমিকম্প হইছে আল্লাহ যে আমরা বাঁচায় রাখছে, শুকরিয়া তান আদায় করুন, আমিন বলেন। আর জোরে কোন আমিন। এই গজব থেকে বাঁচার কোনো পথ ছিল না, আল্লাহ একটা সংকেত দিয়া গেছে, আমরা তারপরে বুঝি না, ঠিক না ঠিক? এই যে একটা গজব আজকা গেছে, কত বিল্ডিং, কত দোকান, কত বাড়ি, কত রাস্তা ফাইটে গেছে গা, গাড়ি ভেঙে গেছে গা, বিল্ডিং ফাড়া মারছে, অনেক মানুষও মরছে, ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? এরপর আমরা বুঝি না, না বুঝার কারণ কি? আমরা বেশি বুঝি। কার কখন কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসে কেউ জানে না, জবান খুলে বলুন জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে এমন একটা সময় ভূমিকম্পটা হইছে, যেই সময়টা জুমার নামাজের আগ মুহূর্ত, কথা বলুন ঠিক কিনা? কইতে পারেননি? কইতে পারেননিও? অনেকের খবরই নাই, ঠিক না ঠিক? অনেকে কারি গল্ল রেখে খবরই নাই। আমার ভাইরা, আল্লাহ পাক কারে কোন সময় কোন গজব দেয় একমাত্র জানেন কে? আরো জোরে কোন? আমার ভাইরা, আমি অনুরোধ করব যারা রাস্তাঘাটের দোকান পাটে আছেন, বাবারে এমনও হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, কথা বলুন ঠিক কিনা? এই কাশেম রিজভী 9টা বছর যাবতীয় প্রোগ্রামটা করে যাচ্ছে। বিগত বছরে অনেক মানুষ ছিল, অনেকে কবরে চলে গেছে। আগামী বছর মাহফিল আসার আগে আমরাও থাকবো না, কবরে চলে যাব, কথা বলুন ঠিক কিনা? নাকি কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য এসেছে? আসে না। আমার ভাইরা গভীর মনোযোগ, ডানে বামে যাব না রে বন্ধু, লম্বা আলোচনায় যাব না, লম্বা জিকির করলাম কেন করলাম? এর একটি মাত্র কারণ, আমার ভাইরা যার কলবে আল্লাহর জিকির নাই তার কলবটা মুর্দা, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার বদুন্তির বাবারা, বিজয়নগরের বন্ধুরা, আল্লাহর জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন? এ বন্ধুরে, কনকনা শীতে না দাঁড়িয়ে থেকে নবীর মহব্বতে একটা কোনায় মাহফিলের প্যান্ডেলে বসে যান। রাস্তায় দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। রহমতের সামিয়ানার নিচে বসে যান। আমার আল্লাহ কয়, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার বান্দাগুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। ওই গাছের পাতায় পাতায় আমি আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে, আল্লাহ আপনার বান্দারা এই কনকনা শীতের মধ্যে বাড়িতে না থেকে, ঘরের ভিতরে লেপের ভিতরে না থেকে, আপনি মাহবুদের প্রেমে, আপনার নবীর প্রেমে তারা জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। আমার আল্লাহ করে, জিবরাইল তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আরেকটু জোরে বলেন,
তাহলে এই জীবনের গুনাহ মাফ কিবা জান শাস্ত্রলো বয়া থাক লইব কথা বলেন দোকানে বয়া থাক লইব কথা বলেন রাস্তায় দাঁড়িয়ে থাকলে বলে হবে মনে করেন বদন্তি বাস স্ট্যান্ড যদি বসে থাকেন সোয়াব হইব নি কথা কই না করে সোয়াব হবে না আমার ভাইয়েরা যেহেতু এটা আল্লাহর ওলির মাহফিল ওলির শানে মাহফিল আশিক কাদের রেজবি বাজার আমার আল্লাহর ওলির আশিক কারে কয় আমার কাশেম রেজবির বাড়িতে শত শত মা বোন আমার বারা উপস্থিত হয়ে গেছে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার জন্য আর পুরুষগুলা এলোমেলো ভাবে ঘুরতেছে বসতেছে না মৌমাছির মতো ও বন্ধুরে একটা আমল শুনে যান আমি আপনাদেরকে একটা মেসেজ দেয়া যায় স্বামীর কবর স্ত্রী যাবে না স্ত্রীর কবর স্বামী যাবে না ছেলের কবর বাপ যাবে না বাবার কবর ছেলে যাবে না বন্ধুর কবর বান্ধবী যাবে না বান্ধবীর কবরে বন্ধু যাবে না যে বন্ধুর আড্ডায় পড়ে এই দোকান থেকে ওই দোকানে এই পাশ থেকে ওই পাশে এই জায়গা থেকে ওই জায়গায় এমনি ভাবে ঘুরতেছেন কোনো লাভ হবে না ফায়দা হবে না এমন একজনকে বন্ধু বানাও যিনি কবরে প্রথম নাম্বার গেটে যাকে লাগবে এমন একজনকে বন্ধু বানাও যিনি কবরে থাকবে এই নবীকে বন্ধু বানাও যেই নবী মিজালে থাকবে ওই নবীকে বন্ধু বানাও যেই নবী কবরে থাকবে ওই নবীকে বন্ধু বানাও যেই নবী আমার বাইরা হাসরের ময়দানে সুপারিশ করবে ওই নবীকে বন্ধু বানাও ওই বন্ধু মোস্তফা কামলিওয়ালার মাহফিলে বসে যাও মিলাদে বসে যাও সেইখানে বসলে আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনলো এবং সালিহের সাথে কি করলো আমি আল্লাহকে ইখলাসের সাথে আমল করলো আমি আল্লাহকে স্মরণ করলো কানাত লাহুম জান্নাহ আমি আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্তবাসী বিজয়নগরবাসী আমি আল্লাহর পক্ষ থেকে কানাত লাহুম জান্নাহ তোমাদের জন্য রয়েছে সুসংবাদ এই সুসংবাদটা এমপি দিবে না মন্ত্রী দিবে না প্রধানমন্ত্রীর জন্য না চেয়ারম্যান হওয়ার জন্য না এমপি হওয়ার জন্য না টিকিট পাওয়ার জন্য না এই সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাহ তোমার জন্য রয়েছে জান্নাতের একটা সার্টিফিকেট ফেরদাউসুন নুজুলা যে জান্নাত ফেরদাউসটা হলো দামি ফেরদাউস আমি আল্লাহ যারা সালিহের সহিত ইখলাসের সহিত আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ ওহানার জান্নাত কবর লাগতো না দুনিয়াতে পাওয়া যায় টিহেড বেশ আরাম হয়েছে ঠিক না বে ঠিক আমার বাইরা খুব মনোযোগ বলতেছিলাম এই বিজয়নগরের বাবারা একটু সময় হইলে বাবুন এমন তো হয়তো আজকে আমার আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে ফেলতো ঠিক না বে ঠিক আল্লাহ ইচ্ছা করলে পারতো না এই একটা বিপ মানে সংকেত দিয়ে গেছে বুঝাই গেছে তোমরা যা করতেছো তোমাদের জন্য সাবধানতা অবলম্বন যে আল্লাহ এই শুক্রবার জুমার দিনের জুমার আগ মুহূর্তে এই কম্পনিটা দিয়ে বুঝাই যে সারা দেশের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান হয়েছে কথা বলুন ঠিক কিনা হ্যাঁ জোরে বলুন ঠিক কিনা ইউটিউবে দেখলাম যেই মাত্র এই আতঙ্কের সুডে বাপ ছেলেরে ফালায় উঠতে দৌড় মারছে বুঝছেন না বলে চাচা যার যার যান বাসা পরে গিয়ে আবার ভোলা জন সিল্লিমার আবার দুই রয়েছে এই বিল্ডিং এর তলে হইলাম আবিদ্যা বলে সেফটি হয়ে গেল তাহলে বোঝা গেল আপন ছেলের ওই বাবা তুই দৌড় মারছে আর কবরে গেলে কোন অবস্থা হইব কোন চাই আমরা কেমন মানুষ আজকে এত সুন্দর একটা মাহফিল আমরা মৌমাছির মতো গুড় গুড় করে ঘুরতেছি কিন্তু আজরাইল যে আমাদের পিছনে পিছনে আছে এই কবর কইলাম আমরা জানি জানার পরও মানি না কথা কোন ঠিক কি আছে না নাই আবার বাইরা এ আজরাইল আপনাদের পর্যন্ত হাইওয়ে রোড সংলাপ নেই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় কি হয় না হয় না কারো বাড়ি যশোর কারো বাড়ি খুলনা কারো বাড়ি সিলেট কারো বাড়ি রংপুর এত দূরের মানুষ মারা যায় পলিটেকনিক্যাল বুদুমতিকা ইসলামপুর কেতাবাড়ির ভিতরে ঠিক না বেঠিক মরে কি মরে না
ওরা যদি জানতো এখানে আসলে মারা যাইব, ওরা কি আর এই রাস্তা দিয়ে আসতো? কথা বলেন বন্ধুরা রে আমার, ও বদন্তির বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। অনুরোধ, যত ঘোরাঘুরি করছেন আর ঘুরবেন না, চলে আসেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আজকের এই ভূমিকম্প নিয়ে, আজকের এই প্লাবন নিয়ে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। বর্তমান বাস্তব কথাগুলো তুলে ধরবো। আমরা নামাজের মধ্যে নাই, মসজিদে আযান হয় নামাজে নাই। আমরা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। ঠিক না ঠিক? এই কথা কোন ঠিক না ঠিক? কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই। এ বন্ধুরা আমার, আমাদের পাপের কারণে আমাদের সন্তানগুলো আমাদের উপকারে আসে না। আমাদের পাপের কারণে সন্তান কথা শুনে না। আমাদের পাপের কারণে আমরা বাজান সয় সম্পদ যাহা কিছু আছে আল্লাহ দিতেছে, আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার পর আমরা এইগুলা শুকরানা আদায় করি না। আমরা বান্দা বড় বেসুবুর, অল্পতে হইছে না, আরো দরকার, আরো দরকার। আমাদের মধ্যে এমন কোন সবুর নাই। কথা কোন ঠিক কিনা? একটা বলা বিদেশ আরেকটা ভাড়াইতাম, একটা ছেলে বিদেশ আরেকটা ভাড়াই, সবুর নাই, বেসুবুর। আল্লাহ বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা সবুর ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সাথে আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ। এ বন্ধুরে, সবুর ধৈর্য ধারণ করলে কি হয়? আজকে কাশেম রেজভী দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, অর্থের জন্য নয়, টাকার জন্য নয়, আমার মাওলার প্রেমে আজকের মাহফিল সাজাইছে রে বাজান। এই কাশেমের মতো টাকাওয়ালা কি বুদুমতি আছে না নাই? কম না বেশি আছে? কাশেম রেজভিতে বেশি টিহাউলা আসেনি? কথা কোনা করে আমার কথা বুঝছি না, একটা উপমা দিচ্ছি। কিন্তু থাকলে কি হবে? নবীর প্রেম থাকতে হবে, ওলির প্রেম থাকতে হবে, আল্লাহর রাস্তা খরচ করতে হবে, এরকম মন মানসিকতা থাকতে হবে। সকলের এই মন নাই, এই মানসিকতা নাই। কিন্তু কাশেম রেজভী প্রত্যেকটা বছর যখন নভেম্বর মাসটা আসে পাগল হয়ে যায়, হায়রে নবীর মাহফিলটা কেমনে করব, আমার রেজভী বাবার স্মরণে মাহফিলটা কেমনে করব। আমার ভাইরা, যে যার পাগল হবে তার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বুদুমতির বন্ধুরা খুব মনোযোগ। বলতেছিলাম, ও বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের মহব্বত থাকলে কি হয়? যেহেতু বাজান মুর্শিদের প্রেমের আজকের মাহফিল, আমার কাশেম রেজভির মতো বাজান এমন প্রেমিক হয়ে যাও, এমন পাগল হয়ে যাও। এ বন্ধুরে, দুনিয়ার বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, আপনার লাইফ পার্টনার থাকতে পারে, এরা শুধু দুনিয়া। আপনার কবর পর্যন্ত আপনাকে যাবে, কিন্তু কবরের নিচে যাবে না। কথা কোন ঠিক কিনা? কবরের ভিতরে সাল লাগাইব হয় না। কাশেম রেজভির সাথে আমার সম্পর্ক ভালো, আমার ভাই রুকনউদ্দিনের সাথে আমার সম্পর্ক ভালো। টেলিফোন করছে রুকনউদ্দিনের ছেলে বাজুর, আমার আব্বা আপনার সাথে চলাফেরা করতো, আজকে উনি মারা গেছে। আমি দৌড়ায় আইসা ওনার জায়নাজাটা পরাইয়া দিব, কবর পর্যন্ত যাব, একটু দোয়া করে দিব। আর কি হবে আমার জানার খবর থাকবে না। বাবারা, মা বোনেরা, এই কথাগুলো কেন বললাম? আজকে যদি নবীর প্রেম অন্তরে নিতে পারো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে পারো। আরে যৌবন কালে কত বন্ধু ছিল, মধ্য বয়সে কত বন্ধু ছিল, কিন্তু বৃদ্ধ খাল একা একাই রাস্তা দিয়া গরো, চা খাইবার টাকা নাই, পান খাইবার টাকা নাই। এক সময় টাকা ছিল, বন্ধু ছিল, কিন্তু আজকে বন্ধুও নাই, বান্ধবী নাই। মসজিদে একা একা যাইয়া দুইটা চোখের পানি সাইরা সাইরা বিনায়া বিনায়া কান্দে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো
আল্লাহ। আমার ভাইরা রায়পুতুমতি বিজয়নগরের বন্ধুরা, এই জন্য বলছিলাম এই পৃথিবীটা কারো থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না, আমরা থাকতেও আসি না। তবে আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহওয়ালার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহওয়ালার সাথে যদি আপনি সুসম্পর্ক রাখতে চান, তাহলে কি করতে হবে? আল্লাহর ওলিদের সাথে মহব্বত, প্রেম প্রীতি মহব্বত রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমার বলতেছিলাম এ পুতুন্তির বাবারা একটু গভীর মনোযোগ। এই কথা যখন বললেন, একটু মরণের কথা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। যে যত মরণের কথা বেশি স্মরণ করবে, আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যুটা বড় সহজ হবে। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে সবচাইতে মরণ যন্ত্রণা হলো, কষ্টের যন্ত্রণা হলো মালাকুল মউত। জবান খুলে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আজরাইল এমন একজন আজরাইল, যিনি মার কাছ থেকে মেয়ে কেড়ে নেয়, মেয়ের কাছ থেকে মা কেড়ে নেয়, বাবার কাছ থেকে ছেলে কেড়ে নেয়, ছেলের কাছ থেকে বাবা কেড়ে নেয়। জবান খুলে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, জোয়ান মানুষ কি মরে না? কথা কয় না কেন? জোয়ান ছেলেরা মরে না? না খালি বুড়া বেড়ানি মরে? কেউ মরেনি? মরে। আমার ভাইয়ারা খুব মনোযোগ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ইন্নাল আউলিয়া কারামত হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। আমার ভাইরা, এ বন্ধুরে গভীর মনোযোগ। নবীদের হইল মুজিজা, ওলিদের হইল কারামত। আমি খাদিমুল ইসলাম আল হাসানী আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরলাম। খুব মনোযোগ। মা বোনেরা গো, পর্দার আড়ালের মারা গভীর মনোযোগ দিয়ে বসে যান গো মা। দুনিয়ার ঝামেলা সারছেন নে, বাড়ির গড়ের কোনা একটা নামাজের মুসল্লায় বসে মাইকের কথাগুলা ফলো করেন গো মা। এ আমার যুবক, যুবক দুস্তরা আমার, এই পৃথিবীটা বড় স্বার্থপর। আমরা এই পৃথিবীতে আসার পর আল্লাহকে বলে গেলাম, আল্লাহর দেওয়া নিয়ামত গুলা ভক্ষণ করে বলে গেলাম, কিন্তু কেউ জানে না, কেউ জানে না কার কখন মালাকুল মউত আজরাইল আসবে। জবান খুলে বলুন জানে কে? আমার বাইরা গভীর মনোযোগ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি গো। এ পুতুন্তির বাবারা, যিনাকে উপাধি দেওয়া হয়েছে জামানার গাউসুল আজম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আওয়াজ বলুন, কষ্ট হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে বসে যান। যুবকের দল, আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি হইল বেলায়েতের সম্রাট। এ আমার ভাইরা, যিনাকে জামানার গাউসুল আজম সমস্ত অলি কুলের শিরোমণি, সমস্ত অলিদের অলি বলে ঘোষণা করেছেন। আমার ভাইরা, যিনি বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী বলতেছে, তোমরা যদি নবীকে পেতে চাও, পাকে পাঞ্জাতনকে মহব্বত করো, আর যদি ওলি হতে চাও, আমার আলীকে মহব্বত করো। ওলিকে মানা মানে আলীকে মানা ওলি হওয়া, আর পাক পাঞ্জাতন মানা আমার নবীর মহব্বতকে, আমার নবীকে ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও পুতুমতির বাবারা গভীর মনোযোগ। একটা গৌসে পাকের একজন মুরিদ, ও বন্ধুরা আমার, ওই মুরিদ কেমন মুরিদ ভাইরা আমার, এমন পাগল হয়ে গেছে রে বাবা, তার জীবনে এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই,
এ বুজুর্গের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলির কাছে খারাপ মানুষ গেলে ভালো হয় কি হয় না? এ কথা বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহর ওলির কাছে খারাপ মানুষ গেলে ভালো হয়ে যায়। আমার ভাইরা, ও বন্ধুরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জবানটা খুলে বলুন ঘোষণাকার আল্লাহ। একটু জোরে বলেন, ঘোষণাকার আমার আল্লাহ বলে, তোমরা যদি মাপ পেতে চাও, মুক্তি পেতে চাও, ওসিলা তালাশ করো। ওসিলাটা বুজুর্গের বাসস্ট্যান্ড নয়, কসমেটিকের দোকান নয়, শাস্ত্রল নয়। ওসিলাটা হলো যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহর ওলিদের কথা বলা হয়, সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এবার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ভাইরা আমার, জিনার বাড়িটা হলো জিলান শহরের একটা আঙ্গিনায় অবস্থিত। ভাইরা আমার, কিতাবে এসেছে হুজুর গৌসে পাক ওই জিলান নগরে বসে বসে মুরাকাবা মুশাহেদা তাসবিহ তাহলিল মাওলার জিকির আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন, ইবাদতে মগ্ন থাকতেন। হঠাৎ করে ওনার কাশফুল কুফরের নজরে পড়ে গেল। আমার ভাইরা, ওই যুবকটার দিকে যখন তাকাইল গৌসে পাক, কিতাবে এসেছে রে বাবা, যদি কোনো আল্লাহর ওলি কোন মুরিদের দিকে তাকায়, সেকেন্ডের ভিতরে তার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, এ পর্যন্ত বন্ধুরা বলতেছিলাম, ওই যুবক ধীরে ধীরে বাজান, এক নম্বরে সে বাজান জিনার কাজ করে, চুরি করে, ডাকাতি করে, হারমাতি করে, এমন কোন খারাপ কাজ নাই তার দ্বারাতে হয় না। আমার ভাইরা, সমস্ত খারাপ কাজে সেই সব সময় জড়িত থাকতো, রাস্তা দিয়ে যায় আর খারাপ কাজে লিপ্ত থাকে, চুরি ডাকাতি হারমাতি করে, এমন মানুষ সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আসেনিও। মানুষের হক নষ্ট করে, গরিব হইলে ফারাদা ঢোয়া সম্পদ নাকি আছে না নাই? এই ক্ষমতাটা কি দুনিয়া? তুই খালি কবর বিচার হইব নি? কথা কই না করে, ওই পরের সম্পদের জন্য তুমি যে কষ্টটা দিয়েছ, কবরে আসতে হবে। কার জন্য তুমি এই কাজটা করলা? তোমার কবরে তো ওই লোক যাবে না, তোমার সন্তান যাবে না, যে সন্তানের জন্য হারামের টাকা দিয়া পাহাড় করে গেলা। আপনি মারা যাবেন একদিকে, ওই দিক দিয়ে বেড়া এপাসি মোটর সাইকেল লইয়া রাস্তা দিয়া গুড় গুড় করে ঘুরবে, আর আপনার কবর বাজান কি হবে কেউ জানে না। জবান খুলে বলুন, জানে কে? আবার বারা গভীর মনোযোগ, ওই যুবক, এ বন্ধুরে, এই যুবকের দল তোমরা শোনো, আজকে বর্তমান যুবক যুবক বাজান বাবায় আসক্ত হয়ে গেল, ইয়াবা আসক্ত হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, স্মোকিং খায়। জবান খুলে বলুন, খায় কি খায় না? এ জুড়ে কন, এ যুবকের দল তাকায়া দেখো রে, নবীর আদর্শের দিকে একটু খেয়াল করো রে যুবক। যে দল আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন, এ যুবকের দল 90 বছরের ইবাদত করো। আমার আল্লাহ কয়, বান্দা বৃদ্ধ বয়সে তুমি যতবার ডাকো আমি আল্লাহ ডাকা দিতে সারা দিতে দেরি করতে পারি, কিন্তু যৌবন কালের ইবাদত আমি মাওলারে যদি মন থেকে একবার যৌবন কালে ডাক দেয়, আমি ওই ডাক 80 বার সারা দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা বলতেছিলাম, ওই
ওই যুবক রাস্তা দিয়ে যায়, তার ভিতরে জল্পনা কল্পনা হয়ে গেল, আমি জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, আমার জিনার কবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মা জানে না, আমার বাপ জানে না। রে ভুতুমতির বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি জীবনে কত গুনাহ করলেন, এই সমস্ত গুনার কবর আল্লাহ জানে কি জানে না? জানেনি নাকি? তার দোয়া লাগাইলিছিলেন আর কেউ দেখছে না? আল্লাহ কয়, আমি সব দেখি, সব জানি, কিন্তু আমি আল্লাহ। আদম জাত শয়তান 9 লক্ষ বছর মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করলো, এমন কোন জায়গা নাই যে সেজদা করে নাই, কিন্তু একটা ভুল করেছে, তারে কি বানানো হয়েছে? উসজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি ইবলিস বলে তারে ঘোষণা দিলাম। এ বন্ধুরে, রে পুতুমতির যুবকের দল, আজকে সেই নবীর মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আমরা রাস্তায় দাঁড়িয়ে রইলাম, দোকানে বসে রইলাম, শাস্ত্রে বসে রইলাম, মাইকের আওয়াজ অথচ শুনতেছি, আমরা মাহফিল আসতে রাজি না। আমার আল্লাহ কয়, বান্দারে 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 বান্দারে, তোমরা শোনো, ময়দান হাসরে তুমি যখন দুনিয়াতে থাকবে না, 1 নম্বর গেট, যেই কবর রাখার পরে তোমাকে যখন কবর রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জবান খুলে বলুন, বলে কি বলে না? বলেনি? বলেনি? সর্বপ্রথম 1 নাম্বার ক্লাস, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। ওগো রাসূল, আপনার হাতে এই লাশটাকে হাওলা করে দিলাম, তার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী, সন্তান, স্বামী সবাই আছে, এতগুলা মানুষ থাকতে রাসূলের হাতে কেন? কয়, এই জায়গাটা আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা, এখানে থাকবেই। তারপরে 1 নাম্বার, মা রাব্বুকা, তোমার রবকে, উমা দিনুকা, তোমার দিন কি? তারপরে বলবে মান হাজা রাসূলুল্লাহি, এবার বলবে তোমার রাসূলকে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবার 3 নাম্বার প্রশ্ন আমার নবীকে দেখে, এবার ভাইরা আমার, ওই জায়গায় যদি বলতে পারেন আমি আর কাউরে চিনি না, আমি শুধু একজনকে চিনি, তিনি হলো রহমাতুল লিল আলামিন। আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আর বেশি ধন্য তোমার উম্মত হয়ে বলে, আর খুশি ধন্য নবীর উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে মারহাবা, আমি ধন্য গো রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এবার যুবক তাড়াতাড়ি আমার ভাইরা, জবানটা খুলে বলুন হেদায়েতের মালিককে। আর একটু জোরে কর। আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দেয়, আল্লাহ যদি সবাই রে মাফ কইরা মাসুম বানায়া আজকের মাহফিলতে বাড়িতে লইয়া যায়, বাজান, তাইলে কি আল্লাহ লস হইব? ঘুমাই গেছেন গা? আল্লাহ লস হইব? এবার যুবক ভাইরা মা রাতে রাতে বিনে বিনে কাঁদতেছে আর কাঁদতেছে, আল্লাহ জীবনে কত পাপ করলাম, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত জিনা করলাম, আমাকে যখন কবরে রাখা হবে, ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে নিয়ে লাগাইবে, বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নিয়ে লাগাইবে, সমস্ত হাড্ডি মাংস পাউডার করে দিবে। আল্লাহ গো ও মাবুদ, আমার জীবনের এই সাক্ষী, এই সাথী কে হবে? কেউ হবে না। আমি এত পাপ করলাম, আমার আর বাঁচার আশা নাই, দুনিয়াতে থাকার আশা নাই। এবার কে জানি কয় যুবক,
যুবক রে আমার, আর দেরি করিস না, গিলান নগর চলে যা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের আজিলানির হাতে ধরে তওবা করলে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর দেরি করো না, যাও তাড়াতাড়ি যাও, হুজুর গৌসে পাকের হাতে তওবা পড়ো এবং 5 ওয়াক্ত নামাজটা আবার শুরু করো। দেখবা আমার আল্লাহ তোমার বর্তমান ভবিষ্যতের সব গুনাহ মাফ কইরা তোমার ওলি বানায়া কবরে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে নি? একটু জোরে বলেন আছে নি? আপনাদের কি কষ্ট হইতেছে? এত মানুষ দেখতেছি রাস্তাঘাটে কিন্তু ভিতরে আসতেছে। এটা হলো কিয়ামতের আলামত। কারণ রসুল বলছে যে ভালো কাজে লোক থাকবো না। কিছুদিন আগে রাত 3টা বাজে মাহফিল থেকে বাসাত গেলাম, গিয়া দিয়ে আমার পাশের মহল্লা চার বেডি দিয়া এমন গান লাগাইছে, এত বড় শীত, বুড়া বুড়া বেড়ান শুদ্ধ আগে দা বইয়ে দিছে, মুখ বাইন্দা ডাহাইতের মতন, বুঝছি না? মনে করে এরা চিন্তা না, এরা তো ভাইরাল হয়েছে, ডাহাইতে ডগ মুখ বাইন্দা রাখছে, সামনে বইয়ে দিছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আর জোরে কোন আমিন। আর আজকে মাধবপুর ফাইনাল ম্যাচ আছে, 11টার থেকে গিয়া বইয়া রইছে, কই খাওয়ান কই কিতা খবর নাই, গিয়া মার তো হল লাভ হইছে নি, সোয়াব হইছে নি? হ্যাঁ বাবা রে, সোয়াবের বাস্কটা লই আইছে, বেশি না। ভাইয়ের আমার সেই দিকে যাব না, সৎ কাজে মানুষ খুবই কম থাকবে, এটা সত্য। অসৎ কাজে লোক বেশি থাকবে, এটাও সত্য। কারণ নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দিয়া যা বলেছে তা সত্য কথা। বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে ইউটিউবে দেখলাম কিছুক্ষণ আগে ভূমিকম্পের সময় এমন একটা বিকট আওয়াজ হইছে, ছেলে বাপ ছেলেরে তো একটা দৌড় মারছে, বিল্ডিং থেকে বাইরে হয়ে গেছে গা, ফোলার আর খবর নাই, তার জীবন বাঁচাইবার লাগিয়া। তাইলে বোঝা গেল দুনিয়ায় কেউ খারাপ না, একমাত্র আপন তিনি হলো আমার রহমাতুল লিল আলামিন। দেখলাম কত জল সেটায়া বিষাও, আমার জলে আগুন গয়া গয়া রে, ওই আমার খাইতে শুকনা বইতে শোক নাই, শোক নাই বাজান আমার অন্তরে দয়াল প্রেম রোগে দই রাসে আমার ফানের রেজবিশায় মুর্শিদ প্রেম রোগে দই রাসে আমার ওষুধ ভরে খাইলাম কত বাজার, আমার রোগ রয় আছে রোগের মহতন গ কথা কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? ওষুধ ভরি খাইলাম কত, আমার রোগ রয় আছে রোগের মহতন গ ওরে ফেম রোগেরি ঔষধ বুঝি নাই রে রেজবি এ সংসারে মুর্শিদ প্রেম রোগে দই রাসে আমার আনের মুর্শিদ বাজান প্রেম রোগে দই রাসে আমার ওই আমার খাইতে সুখ নাই, বইতে শোক নাই, শোক নাই বাজান আমার অন্তরে দয়াল প্রেম রোগে দই রাসে আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরা গভীর মনোযোগ,
এবার যুবকটা বাজার সুখের রাত তাড়াতাড়ি প্রভাত হয়ে যায়, দুঃখের রাতটা সহজে প্রভাত হয় না। কথা কোন ঠিক কিনা? বাড়িতে যদি মরা মরে দেখেন রাত তার হওয়া না, তসবি পড়তে পড়তে আর রাত যায় না কোন সময় রাত প্রভাত হইব, আর লাশটারে দাফন করব, এই চিন্তায় চেতনা মানুষ থাকে। আর যদি বাড়িতে মনে হরেন বিয়া শাদী বাসর রাত, স্বামী স্ত্রী কথা বলতে না বলতে আজকে ফজরের আজান। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, এই পর্যন্ত বাবারা, ভাইয়ারা, মা বোনেরা, আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি রে বাবা, কিতাব প্রমাণ করে গো। হুজুর গৌসে পাকের দরবারে ওই যুবকটা বাজান কেমনে রাত্রা প্রভাত হইল, যেই মাত্র ফজরের আজানটা হইল, ক্ষণে পারে যায় ক্ষণে করে যায়, তার শান্তি লাগে না অশান্তি লাগে, চৌকে ঘুম আসে না, আর জোর জোর করে পানি ছাড়ে। এর কারণ কি? আল্লাহ জীবনে কত জিনা করলাম, জীবনে কত পাপ করলাম, জীবনে কত গুনাহ করলাম, এই পাপের খবর স্ত্রী জানে না, এই জিনার খবর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ গো, যেই নবীর নাম শুনলাম, দুনিয়াতে এত নবীর নাম শুনলাম, যেই নবীর নামে দরুদ পড়লে জাহান্নামের আগুন মাফ, যেই নবীরে ভালোবাসলে জাহান্নামের আগুন মাফ, যেই নবীর সাথে প্রেম করলে কবর আযাব মাফ। ও আল্লাহ, এত শুনলাম, এত কাহিনী শুনলাম, এত হাদিস শুনলাম, এত কোরআন শুনলাম, এত বললাম, কিন্তু মানলাম না, রাসূলকে চিনলাম না, ওলি আল্লাহ চিনলাম না, ওলি শান চিনলাম না। আল্লাহ, এখন যদি মারা যায় আমার কবরে আমার বন্ধু যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার বান্ধবী যাবে না, শাস্ত্রের বন্ধু যাবে না, খেলার বন্ধু যাবে না, খেলার সাথী যাবে না, যিনি যাবে সাথী তিনি হলো নূরের নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, কাশেম রেজভীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, রেজভিয়াত দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। খুশি না বেজার? আর আসতে কোন, আর আসতে কোন খুশি না বেজার? আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছে, আমরা সকলে বলি মারহাবা। আর জোরে মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, কেউ তো পাবে রবে না, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কষ্ট দিতে আপনারা, কষ্ট হচ্ছে? জবানের মালিককে একটু জোরে বলেন। হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, যে এত বড় বিপদ থেকে বাঁচাইয়া সুস্থ রাখছে, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে তো আজকে আল্লাহ আমরা সেবাই দিতে পারতো, ঠিক না ঠিক? এরপর আমরা ভিতরে ভয় নাই, বুঝি না? যেই মারতে বিপদ তো উঠতে জায়গায়, এরপর আর খবর নাই। এর আগে মসজিদও যায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, মামলাটাতে যেমন বাঁচে, হুজুরের দ্বারা যে কত দোয়া লয়, যেই মারতো বিপদ আপদ মামলা মোকদ্দমা শেষ, মসজিদও নাই। কথা কোন ঠিক? আমরা কোন মুসলমান? আরে সারে কারনা रंग नया है, अरे सारे नया करना रंग नया है,
अरे नाम ना मुसलमान में मगर काम ना कुफर है आजकल कर मुसलमान रंगर कागज का फूल है ठीक किना কথা কোন ঠিক কিনা আজকালকার মুসলমান হলো রঙে ডঙ্গের মুসলমান আমরা রেডিমেড ইসলাম পাইছি আমরার মধ্যে বই নাই এই মিয়া আল্লাহর নবীর সাহাবীরা মক্কা গেলাম মদিনা গেলাম মা বাবাকে নিয়ে সুনসিব হয়েছে জুলাইতে গিয়েছিলাম দেখলাম তারা কত কষ্ট করেছে দিন প্রচার করেছে ধর্ম প্রচার করেছে আর আমরা বর্তমানে ধর্ম ব্যবসায়ীরা নবীর ধর্মকে নিয়ে চিনিমিনি খেলতেছি কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা কারণ মসজিদে হন আজান দিলে মুসল্লি নাই কেন নাই আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই কবরের ভয় নাই কারণ মর্যাদা বিচারিব এটা জানে জানার পরে মানতে রাজি না কথা কোন ঠিক কিনা কারণ স্বভাবে ছাড়ে না আমারে আমি ছাড়ি না স্বভাব রে এটা হলো খাসিয়তের আমাদের দোষ কথা কোন ঠিক কিনা আমার বাড়া গভীর মনোযোগ রাজতন্ত্রী বাবারা মা বোনেরা বলতেছিলাম গো মা এ যুবক হেদায়েতের মালিককে একটু জোরে কোন কে আল্লাহ এই আল্লাহর দরবারে বাজান আত্মসমর্পণ হয়ে যাও এ বন্দরে আমার এবার যুবকটা সেই মাত্র ফজরের আজান হয়ে গেল একটা দূর মাইরা দিল গিলান নগরে গিলান শহরে ওই গিলান শহর যাইয়া হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাজান হুজরাতে যে দাঁড়ায় রইছে কেমন আদব বাজান ওলিদের সম্মান কেমন ভাবে করেছে আর আমরা তো এখন ওলি আল্লাহরে সম্মান করি না ওলিদেরকে সম্মান করি না মাজারকে সম্মান করি না পীর মুর্শিদকে সম্মান করি না মা বাপ তো গেছই গা ঠিক না ভাই ঠিক কথা কই না গেলে ঠিক না ভাই ঠিক নিজের মারে বাপ দেখেন আর ধর্ম কি শিবিরে মা ডাকা বাপ ডাকা জীবনটা দিলা ধর্ম কি করছে আছে না নাই আপন মা যেই বিডি জন্ম দিছে এত বড় শীতের মধ্যে সন্তানটা কেমনে ভালো থাকবো সুস্থ থাকবো কিভাবে খাইবো মা বাপ পাগল হয়ে জায়গা আর এই ফোলা বড় আপন মারে বাদ দিয়া ধর্ম কৃষি করিয়া না ঠিক না যে ধর্মের মধ্যে যা বাইরিছেন কইয়া লাভ নাই আপন মা আপন ভাইয়ের সাথে মিলে না আরেক বেড়ারে ধর্মের ভাই ডিক গেলা আছে না নাই আছে না নাই হেরে যে ভাই ডাকছে হেজে ডাকছে কি ও স্বার্থ ছাড়া কথা কই না করে কথা কই না করে স্বার্থ ছাড়া না স্বার্থ ছাড়া এই পৃথিবী কেউ তো কারণ হয় স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে তিনারা হলো একমাত্র বাবা মা কথা কোন ঠিক কিনা ঠিক কিনা স্বার্থ যদি ছাড়া একমাত্র পৃথিবীর মধ্যে তোমাকে ভালোবাসে তারা হলো মা এবং বাবা কথা বলুন ঠিক কিনা কারণ এরা স্বার্থের জন্য ছেলে মেয়েকে ভালোবাসে না কথা বলুন ঠিক কিনা আমার মায়েরা গভীর মনোযোগ রে পুতুন্তির বাবারা এক যুবকের দল আল্লাহর ওলি হুজুর গৌসে পাক তাকায় দেখে একটা যুবক হয়রান পেরেশান চোখগুলা লাল বাজাম তার ভিতরে বই আতঙ্ক চোখ দুটি লাল হয়ে আছে কি জানে বলতে চাই চেহারাটা লাল আমার মায়েরা আল্লাহর ওলিরা মনের খবর জানে কি জানে না কথা কমে গেছে গা জানে কি জানে না বন্ধুরে আমার এবার যুবকটা বাজান করু জুড়ে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি গৌসে পাক জিগায় ও যুবক তোমার কি এত হয়রান পেরেশান এত টেনশন মনে হচ্ছে কারণ কি যুবক কথা বলে না বন্ধুরা রে আমার ও পুতুন্ত্রী বাবারা জীবনে কত নামাজ চাললাম এই নামাজের জন্য হিসাব দিতে হবে হে মুরব্বী বাবারা জীবনে কত নামাজ চাললাম এই নামাজের হিসাব দিতে হবে জীবনে কত মিথ্যা বললাম এক একটা মিথ্যা বলার কারণে আপনার হায়াত কমে যাচ্ছে রিজিকে বরকত কমে যাচ্ছে আপনার সন্তান আপনার উপকারে আসতেছে না আমরা সেই জিনিসগুলা জানার পরে মানতেছি না ও বন্ধুরা আমার আমরা দোকানে ঘন্টার পর ঘন্টা বসতে পারি বাজারে ঘন্টার পর ঘন্টা বসতে পারে রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসতে পারে কিন্তু মসজিদে গেলে সময় থাকে না মসজিদে গেলে বসতে পারি না মসজিদে নামাজে গেলে সময় থাকে না বেশি সময় দিতে পারে না আল্লাহর নবী
রহমাতুল লিল আলামিন ডাক মারা কয়, এ আমার উম্মতের দল, তোমরা শুনো শুনো শোনো, তোমরা যদি আমার আল্লাহকে পেতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবর ধৈর্য ধারণ করেছে নিশ্চয় আল্লাহ বলে তাদের সাথে আমি আছি। যারা নামাজ পড়বে তারা হবে দরিদ্র, যারা নামাজ পড়বে তারা হবে গরিব, যারা রোজা রাখবে তারা হবে দরিদ্র, যারা রোজায় থাকবে তারা হবে গরিব। কারণ গরিবরা আল্লাহকে ভয় করে, আল্লাহর কবরের আযাবকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে। ওই ভয় কইরা কইরা তারা কান্দা কান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, শীতের চিন্তা করে নাই। আমার আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল রে আমার, যারা এই কনকনা শীতের মধ্যে আরামের চিন্তা করলো না, এই মাঘমায়া শীতের মধ্যে সকালবেলা আরামের চিন্তা করলো না, তারা কি করলো? আমি আল্লাহকে অন্বেষণ করার জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনের বলা সূর্যের সাথে সাথে গোর দিকে চাদরটা হাতে নিয়ে একটা দৌড় মাইরা দিল মসজিদের দিকে। আমার আল্লাহ কয়, রে জিবরাইল, প্রত্যেকটা কদমে কদমে 10টা নেক দাও রে জিবরাইল। তারপরে তোমরা কি করো? তারপরে কেন হইও না, তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। জিবরাইল আমার, জিবরাইল আমার। তারপরে শোনো, তখন তারা ওযু বানাইয়া 2টা হাত ধৌত কইরা, যখন হাতটা মাসাই কইরা, মাথাটা মাসাই কইরা আসমানের দিকে তাকাইয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রে জিবরাইল, আমি আল্লাহ বড় ভয় লাগে রে। ওই বান্দাকে তুমি কি করো? তার জীবনের সব গুনাহ মাফ কইরা তারে মাসুম বানাইয়া আমি আল্লাহর প্রিয় বান্দা বানায়া দাও। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। মানুষ কয় যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দাও সাজায়া তার জনমের লা। ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? যাওন লাগবো নি কবর? হ্যাঁ কথা বলি কেরে? এই কবরটা কাছে না দূরে? বেশি দূরে? আমার বদন্তির বাবারা, ঘরের দরজাটা খুললে গাছতলায় বাসতলায় পুকুর পারে এ বন্ধুরা আমার আব্বার কবরটা দেখা যায়, আম্মার কবরটা দেখা যায়। এই যুবক, এই দরজাটা খুললে কি হয়? কতদিন হইল আব্বারে আব্বা কইয়া ডাক দেন না, আম্মারে আম্মা কইয়া ডাক দেন না। আমার ভাইরা একবার ভাবলেন না যে আব্বা এত মায়া করছে, যে আম্মা এত মায়া করছে, তার আজকা কবরে আমারও যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, পুতুন্তির বাবারা, খুব মনোযোগ বলতেছিলাম। আল্লাহর নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতে রাসূল গরিবে নওয়াজ আল হাসানি ওয়াল হুসাইনি কুরাইশ রাহমাতুল্লাহ আলাই, ওনার কাছে যখন বাজান যুবকটা আসলো, তার চোখগুলো লোহার শিকার মতো লাল, চেহারাগুলো লাল হয়ে গেছে, চোখ দিয়া চরচর করে পানি চাটতেছে, কথা বলতেছে না। আল্লাহর ওলি হুজুর গৌসে পাক একটা ডাক মারে কয়, যুবক তোমার এই কারণ, এই কারণটা কি? তোমার এই অবস্থার কারণ কি? এ যুবক, তুমি কেন কান্না করতেছো? চোখ দিয়া পানি পড়তেছে, তা কারণ কি আমি জানতে চাই। যুবক কথা কয় না, আরো বেশি করে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে আশ্চর্য হয়ে গেল। হুজুর গৌসে পাক বড় একটা ধমক মারলো। আবার কেন কথা কও না? এবার ধমক খায় যুবক 2টা চোখের পানি যারা কয়, আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, জীবনে গুনাহ করতে করতে নিজের জীবনটারে বরবাদ করে দিলাম। এই গুনার খবর আমার কেউ জানে না, আমার বন্ধু জানে না, আমার বান্ধবী জানে না, আমার পাশের বাড়ির কেউ জানে না। আমার পাশের বাড়ির মানুষ যদি জানতো, আমার সমাজে জায়গা দিত না। আমার পাশের ঘরের মানুষ যদি জানতো, আমার আর সম্মান করতো না। আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, খোদার কসম, আমি যৌবনের তাড়নায় জিনার কাজ করলাম। আমি এমন জিনা করছি, প্রক্রিয়া করতে করতে আমি একবার আমার জীবনটারে ধ্বংস করে দিয়েছি। আমি এত জিনা করলাম, আমার চক্ষুটা বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ, নেকের আশা করা যায় না। আমার
চক্ষুটা বন্ধ করলে শুধু গুনার গুনাহ, নেকের আশা করা যায় না। আমি ডান দিকে তাকাই, আমার গুনার পাল্লা বাড়ি, বাম দিকে তাকাই, আমার গুনার পাল্লা বাড়ি। ইয়া গাউসে পাক, আমি শুনতে পাইলাম আপনি জামানার গাউসুল আজম, জামানার কুতুব, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আমার আল্লাহ বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। অন্য আয়াতে বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করার জন্য। আল্লাহর ওলি গো, আমি আপনার দরবারে এসেছি, আমি টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, বড় হওয়ার জন্য আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই, একমাত্র এসেছি আপনি আমার তওবা পড়াইয়া, কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে। আমি আর কোন সাইনা রেজমি যাইবার গোবেলা আমায় সঙ্গে নিও। কষ্ট আছে, গোবাই গেছেন গা, শেষ করে দিব। প্রধান অতিথি চলে আসছে, কিছুক্ষণের ভিতরে আসবে। মাপা ধরে আমি আর কোন দহর সাইনা রাজবি বাবা, কোন দহর সাইনা বর্ষেত যাইবার গবেলা আমায় সঙ্গে নিও। এই বাজারের আতর গোলাপ আমার রঙে না লাগায় দয়াল। এই বাজারের আতর গোলাপ আমার রঙে না লাগায়। আমার রেজবি মাওলার শরণের দোলায়, আমার হাসান সার শরণের দোলা আমার অঙ্গে সেটা দেও যাইবার গবেলা আমায় সঙ্গে নিও। আমি আর কোন দল সাইনা, আর কোন দল সাইনা রে মুর্শিদার, কোন দল সাইনা বাজার যাইবার গবেলা আমায় সঙ্গে নিও। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার তরিকতের বাবারা ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। বন্ধুরা আমার, আকাশটা নরম হলে বৃষ্টি হয়, জমিনটা কাদা হলে ফসল ভালো হয়, আর মানুষের মনটা যখন নরম হয় মরণের কথা স্মরণ হয়। ভাইয়ের আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি গো। আমার ভাইয়েরা বাবারা, এবার যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে গৌসে পাকের কদমে পড়ে গেল। হুজুর আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, জীবনে জানতাম না গো আল্লাহর ওলি। না যাই না কত গুনাহ করলাম, না যাই না কত পাপ করলাম, না যাই না কত জিনা করলাম, এই জিনার খবর কেউ জানে না। এখন বুঝতে পারলাম, যখন কবরে রাখা হবে ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে লিয়া লাগাইবে। প্রথমদের কোন চেয়ারম্যানে আজি গাইতো না, মেম্বারে আজি গাইতো না, প্রধানমন্ত্রী জিগাইতো না, এমপি সাহেব জিগাইতো না, কেউ জিগাইতো না। আল্লাহর ওলি গো, ও গো গাউসে পাক, এই নিদান কালে আমি আর কোনো কিছু চাই না, আমি আর কোনো কিছু চাই না, একমাত্র আপনি আল্লাহর ওলির দর্শন চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবেন, মুর্শিদ নামের ভাঙা তোরে দয়াল কেমনে জানি না হব পার। নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবেন। আমার ভাইরা, ও বন্ধুরা রে আমার, খুব মনোযোগ। এবার গৌসে পাক
ওই যুবকটা হুজুর গৌসে পাকের কদমে আইনা ওনার পেটটার মধ্যে একটা হাত মোবারক দিয়ে একটা তাফা মাইরা ছাইরা দিছে। সুবহানাল্লাহ। যা আল্লাহর ওলি একটা তাফা মাইরা ছাইরা দিছে। কই যা, কই যাবি? এই মুহূর্তে তুই জঙ্গলে চইলা যা, আমার কাছে আর এখন আসিস না। যেদিন আমার কাছে আমার উপযুক্ত হইতে পারস সেই দিন আসবে, এর আগে আমার সাথে দেখা করবি না। আল্লাহর ওলিরা মানুষ বানাইতে পারেনি। হ্যাঁ, কথা কই না কেন? আমরা কেন পীরের কাছে যাই? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীর মধ্যে লিখতেছে, আমরা কেন পীরের কাছে যাই? ও জানাকে জানা, ও দেখাকে দেখা, আর ও ধরাকে ধরার জন্য। ঠিক না বে ঠিক? আর হঞ্জা বাবা আমার একটা কেত কিনতাম, ফুলাটা বিদেশ যাইতো, মেয়েটার বিয়ে হয় না, একটু দোয়া কইরুন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা এগুলার জন্য যাই, দুনিয়ার লাগে। আখিরাতের কোনো চিন্তা আমাদের কাছে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা তাপা মারলো পিঠটার মধ্যে। কয় যা, আমার কাছে তুই আর এখন আসিস না। কখন আসবি? যখন আমার কাজ কইরা, আমার গোলামি কইরা আমারে হুবহুব চিনতে পারবে আমি কে, ওই দিন আমার কাছে আসবি, এর আগে আসতে পারবি না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাইরে লম্বা আলোচনা প্রধান অতিথি কিছুক্ষণের ভিতরে আসবে। আমার কাছে মেসেজ চলে আসছে, তাই আলোচনাটা দীর্ঘায়িত, লম্বা আলোচনা। আমি আলোচনাটা কেন আনলাম? বর্তমান সমাজ মানুষ হেদায়েতের মধ্যে নাই, ভালো কাজে নয়। বাজার আজকে যে ভূমিকম্প, এই নিয়ে আমার ইচ্ছা ছিল আজকে বোঝানোর জন্য। এতবার একটা ভূমিকম্প হইলো, তার ভিতরে আমাদের ভিতরে ভয় ঢুকছে না, কবরের ভয় ঢুকছে না, মরণের ভয় ঢুকছে না। যদি ঢুকতো রে বাবা, আজকে প্রথমতেই কোনো মানুষ বাড়ির থাকতো না। কথা বলেন ঠিক কি না? যদি ভয়টা ঢুকতো যে আজকে এত বড় কম্প্রোমাইজ হইছে, আর বাড়ির তাই না, আল্লাহর কাছে গিয়া তওবা করি। ঠিক না বেটি? কিতাব বিয়াই কথা ভিতরে না। ঠিক না বেটি? হ্যাঁ, জোরে কই। আমার ভাইরা বলতেছিলাম, এবার যখন এই কথা বলল, ওই যুবক কিতাব প্রমাণ করে চক্ষুটা বন্ধ করে একটা দৌড় মেরে দিল জঙ্গলের দিকে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? একটু ছাপ দা বসেন, 2টা মিনিট একটু জিকির করি। ছাপ দেন, ছাপ দেন। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 গন্ডা শাইলা নামের বতা জারিলা লামা নামা মাশাআল্লাহ আল্লাহ 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 গন্ডা শাইলা নামের বতা জারিলা লামা নামা মাশাআল্লাহ আমার শোক আমার শোক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
মারহাবা Allah, শাসবরিন নবী ইয়া রাসূলুল্লাহ ইন্না সাওয়া আই গোসাল্লাহ ইন্না সাওয়া আওয়ান মাশাআল্লাহ আমার জবান মাওলা ইলা দেশা আমার কালে শান তোরা আয় গো শোকে গান তোরা আয় গো শোকে গান না মল্লা করে করে অঞ্চর দান তোরা আয় গো শোকে গান মাশাআল্লাহ তোরা গো শোকে গান তোরা গো শোকে গান বিনা মল্লা করে করে অঞ্চর দান তোরা আয় গো শোকে গান মারহাবা মাশাআল্লাহ শাসরিন নবী ইয়া রাসূলুল্লাহ ইন্না সাওয়া আই গোসাল্লাহ ইন্না সাওয়া আওয়ান মারহাবা মাশাআল্লাহ আমার হযবে মাওলা কইলা দেশে তোরা গো শোকে গান তোরা গো শোকে গান বিনা মূল্য করে তোরা ও মালারে তোরা গো শোকে গান মারহাবা মারহাবা আদম সামনে বলে দেন হইয়া শিশু সারা আয় গো হইয়া শিশু সারা ওর মারহাবা বিনা লজ্জা জানা কিছু তাজ পড়ছে তোর সবল তোরা গো শোকে গান তোরা গো শোকে গান আমার বিনা মল্লা ফরজ করে আমার বিশ্বাস তোরা আই গো শোকে গান আমি গেছে দিলাম কুঞ্জ যতন করে আমি কারলাম গেছে দিলাম কুঞ্জ যতন করে আইলাম আমি কারলাম গেছে দিলাম কুঞ্জ যতন করে মারহাবা আমি কারলাম গিসা যাইলাম কুঞ্জ যতন করে সে খায়া করলাম খায়া আমার সাজে যতন করে আমি কারলাম গিসা যাইলাম কুঞ্জ যতন করে আমি কারলাম গিসা যাইলাম কুঞ্জ যতন করে সে খাওয়াইয়া করলা লোকায়
লালু কাওয়াইয়া মায়ের আসামের মেরা পাগল রইলে কার কোন সে মাহবা দয়াল নামের প্রেম গুণে আমার রাজবীর নামের প্রেম গুণে ওরে কালা মামা আমি করলা কিসা জিলাম কুঞ্জ আরে চাপেন চাপেন যতন করে মারহাবা আমি করলা কিসা জিলাম কুঞ্জ যতন করে মারহাবা আমি করলা বিশাল জিলা কুঞ্জ যতন করে আমি করলা বিশাল জিলা কুঞ্জ যতন করে মারহাবা মাশাআল্লাহ দেবে রাইতে তোমায় আমি দেবে রাইতে তোমায় আমি বিজা রাই দিয়ে আমার হসবে বাবা রে বাবা কোথায় রইলা রে আমার হসবে মাওলা রে দয়াল কোথায় রইলা রে আরে এই জীবনে না পাইলে পরে কাশে জীবনে না পাইলে আপনি বেসে জুতে না পাই তোমারে মরণ হইব কালিয়া হসবে না পাই তোমারে মরণ হইব কালিয়া মাহবা এখন বললে গেলে আরে তিন তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি রাই রে আমার হসবে বাবা রে বাবা কোথায় রইলা রে আমার হসবে মাওলা রে বাজান কোথায় রইলা রে মারহাবা মাওলা মা কোনে আমি ফিরাম ফিরলাম খাওয়া আঙ্গা দো আমার অন্তরে দিয়া দিয়া চলে এতগুলো মানুষ সোফা লাগাইতে দিছে এই মেয়ে সমাজ দেন আমার হসবে মাওলা মা কোনে আমি ফিরাম ফিরলাম খাওয়া আল্লাহ গো আমার অন্তরে চলে প্রেম জালা আমার সবাদ দয়াল কি মায়াল্লাহ পাইলে রে আরে এই কাশমে হসবের প্রেম আরে মায়া হাসানের প্রেম আজকে খোলা বাবা আল্লাহ রে আমার অন্তরে হইয়া গইয়া জলে আমার অন্তরে হলে প্রেম জালা আমার মাওলা মা কোনে আমার মাওলা মা কোনে আমি ফিরা হইলাম খাওয়া আল্লাহ গো আমার অন্তরে হলে প্রেম জালা আমার অন্তরে হইয়া
লইয়া জ্বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, বদন্তের পক্ষ থেকে, বিজয়নগরের পক্ষ থেকে, কাসেম রেজভীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলুন মারহাবা। খুশি না বেজার? আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ আলোচনা যেহেতু হুজুর পাক চলে আসছে, আর সামনে যাই না। তাবারক কাছে সকলের দাওয়াত আগামী 12ই ডিসেম্বর কেনা দক্ষিণ পাড়া মোহাম্মদ হুমায়ুন কবিরের বাড়িতে ইনশাল্লাহ আসতেছি, আবারও দেখা হবে। সকলের দাওয়াত রইল 12ই ডিসেম্বর ইনশাল্লাহ গুদুমতি দক্ষিণ পাড়া জনাব হুমায়ুন পাগলার বাড়িতে। তার পিসা আসবেন খান্দুরা দরবার শরীফের শাহ সুফি সৈয়দ ফজলে রাব্বি পাবেল সাহেব উপস্থিত থাকবেন। আমি অদমত বিশেষ করে আমার ভাই কাসেম রেজভী প্রত্যেক বছর নেই বছর এই প্রোগ্রামটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারপরে নবীর প্রেম চাচ্ছেন, আল্লাহ পাক যেন কবুল করে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিল থেকে আবারও শান্তির বাণী রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।